Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, in my previous classes, I discussed many grammatical rules and sometimes I also discussed writing part. আমি আগের ক্লাসগুলোতে অনেক গ্রামার নিয়ে আলোচনা করেছি, রাইটিং পার্টও আলোচনা করেছি। টুডে উই আর গোয়িং টু ডিসকাস ফ্রম ফার্স্ট পেপার, আমরা পাস্ট পেপার থেকে আলোচনা করব। ফ্রম দ্য রিডিং টেস্ট, আমরা রিডিং টেস্ট থেকে আমরা আলোচনা করব। ওই নাও দ্যাট ইন রিডিং টেস্ট দেয়ার আর 3 প্যাসেজেস, আমরা জানি যে 3টা প্যাসেজ থাকে। আমরা আজকে এমনিতে ফার্স্ট প্যাসেজ নিয়ে এমনিতে আলোচনা করব। And we know that the first passage is a scene passage. আমরা scene passage সাধারণত first passage এ থাকে, সেখান থেকে আমাদেরকে from that we have to answer multiple such question, that means MCQ, and another is we have to answer from questions. পাঁচটা কোয়েশ্চেন থাকে, সেখানে আনসার করতে হয় এবং আমাদেরকে MCQ থাকে 7টা সাধারণত। সো আজকে আমাদের প্যাসেজ হচ্ছে আমাদের ইউনিট ক্লাস 9 বইয়ের ইংলিশ ইউনিট 3 প্যাসেজ ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইউনিটের আমরা আজকে সেকেন্ড লেসনের মে ডে নিয়ে আলোচনা করব। ওকে, আপনারা মনোযোগের সাথে প্যাসেজটা পড়বো আমরা ইনশাআল্লাহ, এবং তারপরে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর সিনোনিমস লিখব এবং আমরা MCQ এবং কোয়েশ্চেন্স আনসার কীভাবে লিখতে আমরা একটু আলোচনা করবো টুডে। ওকে, প্লিজ ট্রাই টু watch my class and try to watch my full videos. Okay, আজকে প্যাসেজে হচ্ছে May Day. May Day. May Day, or International Workers' Day, is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. May Day, or International Workers' Day, is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. May Day হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেটা উদযাপন করা হয়, আমরা জানি অবজার্ভ মানে উদযাপন করা, সেলিব্রেট মানে উদযাপন করা। কোন দিনে? মে মাসের 1 তারিখে সারা বিশ্বে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগ কাদের? যারা শ্রমিক ছিল, শ্রমিকদের টু এস্টাবলিশ এন 8-hour workday, কী করার জন্য? যে 8 ঘন্টার কর্মদিবসের জন্য যে তারা সংগ্রাম করেছিল প্রতিষ্ঠা করার জন্য, এই শ্রমিকরা তাদের যে জীবন উৎসর্গ করেছে সেটাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তো আমরা এখানে কি কি ওয়ার্ড পেলাম? অবজার্ভ মানে উদযাপন করা, কমিমেমোরেট মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয়, স্ট্রাগল মানে আমরা জানি সংগ্রাম, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন, যেটা সারা বিশ্বে প্রায় সব দেশে উদযাপন করা হয়। Since the Industrial Revolution won in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. তো কি বলা হলো যে শিল্প বিপ্লবের শুরু থেকে 18 এবং 19 শতকের দিকে ইউরোপে এবং ইউএস, আমরা জানি ইউএস এর পুনরাবৃত্তি ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস, সেখানে কি করা হয়েছিল? শ্রমিকরা কলকারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো, 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. তো কি বলা হয়েছে? 1886 সালের মে মাসের 1 তারিখে ট্রেড ইউনিয়নের দ্বারা উৎসাহিত হয়ে শ্রমিকরা কি করেছিল? ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানি, শিকাগোর ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানিতে তারা সমবেত হয়েছিল। কিসের জন্য? তারা অবরোধ করেছিল তাদের দাবি প্রতিষ্ঠা করার জন্য। সেই কিসের দাবি? 8-hour workday, 8 ঘন্টা কর্মদিবসে। 2 days later মানে আমরা জানি পরে, 2 দিন পরে, a workers rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. 2 দিন পরে শ্রমিকদের একটা র্যালি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এই ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানিতে, এবং সেখানে 6,000 শ্রমিক অংশগ্রহণ করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। তাহলে র্যালিটা আহ্বান করা হয়েছিল, আমরা জানি এখানে অ্যাড্রেস মানে আহ্বান করা কাদের দ্বারা? শ্রমিক নেতাদের দ্বারা। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার বাস স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বাসেস।
কি বলা হলো যে they urge the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. তারা কি করলো, তাদেরকে শ্রমিকদেরকে জোর করলো। আমরা জানি আর্জ মানে ইনসিস্ট মানে জোর করা বা প্রেরিত করা, কি করার জন্য, টু স্ট্যান্ড টুগেদার একত্রিত হওয়ার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল তারা যেন তাদের সংগ্রামটা চালিয়ে যায় এবং তারা যেন তাদের বসের কাছে আত্মসমর্পণ না করে। এখানে আমরা একটা ফ্রেজাল ওয়ার্ডস পেয়েছি, গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার ইজ সিনোনিম। At one point of the rally some strike breakers started leaving the meeting place. তাহলে এই র্যালির এক পর্যায়ে কিছু অবরোধ ভঙ্গকারীরা তার এই সভাস্থল ত্যাগ করা শুরু করলো। The strikers went down to the street to bring them back. এই অবরোধকারীরা কি করলো, রাস্তায় আসলো তাদেরকে ফিরে আনার জন্য। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ করে 200 জন পুলিশ তাদেরকে আক্রমণ করলো বিভিন্ন অস্ত্র দ্বারা। সো এখানে কি বলছে, clubs and revolvers. One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded and many others were injured. সেই সময় কি হলো, তারা যখন আক্রমণ করলো, আক্রমণ করার পর একজন অবরোধকারী তৎক্ষণাৎ মারা গেল, 5 থেকে 6 জন মারাত্মকভাবে জখম হলো, আঘাতপ্রাপ্ত হলো এবং অসংখ্য জন a large number of workers were injured, আঘাতপ্রাপ্ত হলো। The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. তাহলে আমাদেরকে এই মে মাসের 1 তারিখের 1806 সালের ঘটনাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা অবশ্যই নির্যাতিত হতো যতক্ষণ পর্যন্ত তারা একত্রিত না হতো, না দাঁড়াতো, তাদের কথা বলতো তাদের কিসের জন্য, তাদের ভালো মজুরির জন্য, ভালো সম্মানের জন্য এবং ভালো জীবনের জন্য। যদি তারা এই সংগ্রামটা না করতো তাহলে এখন পর্যন্ত তারা নির্যাতিত হয়ে যেত। তাহলে আমরা প্যাসেজটা আমরা আরেকবার শুধু এমনিতে রিডিং পড়ি যে May Day or International Workers' Day is observed on May 1st all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people to establish 8-hour work day. It's a public holiday in almost all the countries of the world. Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. On May 1st, in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. The rally was addressed by the labor leaders. They urged the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. At one point of the rally, some strike breakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. One striker was killed instantly, 5 or 6 others were seriously wounded, and many others were injured. The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. এখন আমরা কিছু আমাদের যদি আমরা প্রশ্নের উত্তর এবং এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। এখন আমাদের যদি এমসিকিউ থাকে, আমাদের সাধারণত পাঁচটা কি এমসিকিউ থাকে। 1 নম্বরে এতে যদি থাকে যে আমরা লিখলাম যে হোয়াট ডাজ May Day refer to? এই রেফার টুর অর্থ হচ্ছে বোঝানো, অথবা এখানে আমাদের আরো ওয়ার্ড থাকতে পারে ইমপ্লাই, অথবা লাগতে পারে স্ট্যান্ড ফর, বা মিনও থাকতে পারে হোয়াট ডাজ May Day mean। আর তাহলে আমরা অর্থ বোঝানোর পরিবর্তে রেফার ইউজ করতে পারি, ইমপ্লাই ইউজ করতে পারি, স্ট্যান্ড ফর ইউজ করতে পারি। আমরা জানি এখানে আমাদের যদি থাকে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অথবা এখানে আছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, অথবা থার্ড আছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। হ্যাঁ, আমরা জানি ওয়ার্কার্স ডে, অথবা এখানে আছে ইন্টারন্যাশনাল এইডস ডে। তো এটা হচ্ছে আমরা যেহেতু শিখলাম যে মে ডে কি, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। আমরা অবশ্যই কোশ্চেনের আনসার লেখার সময় 1 লিখে এ প্লাস আমরা 3 লিখে আমরা আনসারটাও লিখতে পারি যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এভাবে লিখবো। তো এরকম আমাদের আরও কোশ্চেন থাকতে পারে যে হাউ মেনি ওয়ার্কার্স
workers were severely injured, severely or seriously injured. তো আমরা এখানে প্যাসেজে আমরা পেয়েছি যে 5 or 6 numbers. আমাদের কোশ্চেনে যদি থাকে 3 or 4, 2 or 3 অথবা 5 or 6, আমরা কি লিখবো 5 or 6 numbers. এখানে আনসার অবশ্যই আমরা বি সাথে বি প্লাস, আমাদের যদি 2 থাকে যে 5 or 6 যেখানে থাকবে আমরা সেখানে আনসার লিখে দেব। এটা আমাদের আনসার লেখার কি নিয়ম। আর আমরা জানি যে where did it occur, এটা কোথায় হয়েছিল, আমরা যে ব্যাটকমিক হারভেস্টার মেশিন কোম্পানি, where is it, it's in Chicago, এটা হচ্ছে শিকাগোতে অবস্থিত। আচ্ছা, তো আমরা এমসিকিউ এইভাবে লিখবো, তাহলে আমাদের অর্থ বোঝানোর ক্ষেত্রে রিফার টু, ইমপ্লাই অথবা স্ট্যান্ড ফর এই ওয়ার্ডটা থাকতে পারে। আমাদের কোয়েশ্চেন্স আনসার্স যখন আমরা লিখবো আমাদের খেয়াল করবো আমরা যে প্যাসেজটা বিশেষ করে কোয়েশ্চেনটা কোন টেন্সে আছে, যে টেন্সে কোয়েশ্চেন থাকবে আমরা সেই টেন্সে আনসার লিখবো। তাহলে আমরা এমসিকিউ ইনশাআল্লাহ লিখতে পারবো। এমসিকিউ 7টা থাকে, আমাদেরকে বুঝে শুনে প্যাসেজ পড়ে আমাদেরকে আনসার লিখতে হবে। আমাদের এখানে যে কোয়েশ্চেন্সগুলো আছে, কি কোয়েশ্চেন আছে যে হোয়াট ডাজ মেডে রিফার টু, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ মেডে রিফার টু। তাহলে আমরা জানি যে টেন্সে কোয়েশ্চেন থাকবে আমরা সেই টেন্সে আনসার করবো। ডাজ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা টেন্সের ক্ষেত্রে। আর ইন্টারোগেটিভ করার সময় আমরা জানি যে ডাজ ইউজ করে। যখনই আমরা দেখব কোনো সেন্টেন্সে ডাজ দিয়ে কোয়েশ্চেন আছে, সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এই ভার্বটার পরে অবশ্যই আমরা এস বাই এস যুক্ত করবো। আমরা সাবজেক্ট কি এখানে মেডে, তাহলে এবার থার্ড পারসন এই জন্য কি লিখবো রিফার্স টু, অবশ্যই এসটা দিতেই হবে। Where does he live? He lives in Rangpur. What does it mean? It means আমাদেরকে এসটা অবশ্যই ইউজ করতে হবে। যে made refers to the, আমাদেরকে made কি historical struggle of working class people, অথবা আমরা লিখতে পারি made refers to International Workers' Day, হ্যাঁ, it refers to the historical struggle of the working class people, অথবা লিখতে পারি made refers to International Workers' Day। ওকে, আমরা প্যাসেজের প্রথমেই ছিল এটা। আর আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল কি, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে how long did the workers have to work in a day before the May 1 strike? এখন আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল প্রেজেন্ট টেন্সে ডাজ দিয়ে, এর জন্য ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করব, যেহেতু প্রেজেন্ট টেন্স। আর এখানে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য May 1 স্ট্রাইক, এখানে ডিড দিয়ে কোয়েশ্চেন আছে অবশ্যই। এটা কোন টেন্সে কোয়েশ্চেন আছে, পাস্ট টেন্সে কোয়েশ্চেন আছে। আমরা যখন এখানে কোনো কোয়েশ্চেনে আমাদের যখন ডিড থাকবে অবশ্যই এই ভার্বটা আমরা পাস্ট ফর্মে ইউজ করব। ডাজ থাকলে অবশ্যই ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করতেই হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে কতক্ষণ ধরে কাজ করতে হয়েছিল আমরা কি লিখব, দ্য ওয়ার্ক, কোয়েশ্চেন থেকে আনসার লিখবো আমরা, দ্য ওয়ার্কার্স হ্যাড টু হয়ে গেল, যেহেতু ডিড আছে হ্যাভ টু হয়ে গেল, হ্যাড টু ওয়ার্ক, কতক্ষণ কাজ করতে হয়েছিল আমরা এখানে পড়েছি যে ওয়ার্ক 14 or even more hours a day before the May 1 strike. তাহলে কোয়েশ্চেন থেকে আমরা আনসার লিখলাম। কোয়েশ্চেন কি ছিল, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক, আমরা এখান থেকে আনসার লিখব, দ্য ওয়ার্কার্স হ্যাভ টু হয়ে গেল হ্যাভ টু ওয়ার্ক 14 ফর ইউজ করতে পারি, এখানে না দিলেও সমস্যা নেই, ওয়ার্ক 14 hours or even more hours a day before the May 1 strike. আমাদের ফার্স্ট টেন্সে কোয়েশ্চেন আছে, ফার্স্ট টেন্সে আমরা আনসার দিলাম। পরের কোয়েশ্চেন ছিল why did the workers in Chicago go on a strike?
আচ্ছা, তাহলে শ্রমিকরা এখানে কোয়েশ্চেন কি টেন্স আছে? পাস্ট টেন্স। আমরা আনসার কি লিখবো? দ্য সাবজেক্ট কি এখানে? দ্য ওয়ার্কার্স। যেহেতু ডিড দ্বারা কোয়েশ্চেন আছে, ডিড দ্বারা কোয়েশ্চেন থাকলে যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে আমরা পাস্ট ফর্ম বসাতে হবে। এখানে গেও আছে, কি হবে? ওয়েন্ট হয়ে যাবে। দ্য ওয়ার্কার্স ইন শিকাগো, সাবজেক্ট কিন্তু দ্য ওয়ার্কার্স ইন শিকাগো, তাহলে গোটা হয়ে যাবে ওয়েন্ট। ওয়েন্ট অন স্ট্রাইক। তাহলে কেন তারা অবরোধ করেছিল? স্ট্রাইক কেন করেছিল? তাদের ইস্টাবলিশ করার জন্য। কি ইস্টাবলিশ করার জন্য? এইটা ওয়ার্ডটি। তাহলে আমরা কি লিখবো? অন স্ট্রাইক টু establish an 8-hour workday. 8-hour workday. ওকে, তাহলে এখানে আমরা খেয়াল করলাম যে ডিড আছে কোয়েশ্চেনে, এই জন্য গোটা হয়ে গেল ওয়েন্ট। এখানে ছিল হ্যাভ টু, ডিড ছিল কোয়েশ্চেন, এই জন্য হয়ে গেছে হ্যাড টু। আর এখানে ডাজ, এখানে অবশ্যই সাধারণত আমাদের প্রেজেন্ট টেন্সে ডাজ দিয়ে বা ডিড দিয়ে এরকম পাস্ট টেন্সে কোয়েশ্চেন থাকে। আমরা যেভাবে যে টেন্সে কোয়েশ্চেন থাকবে সেটি চলবে। এখানে বলছে হোয়াট ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ May 1, 1886. সো উই লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ May 1, 1886 দ্যাট, ওই যে আমরা লাস্ট সেন্টেন্সটা ইউজ করতে পারি, দ্য ওয়ার্কার্স will continue to be exploited until they work stand up and speak out to gain better working conditions, better pay and better lives. So আমরা এটা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি, অথবা লিখতে পারি we learn from the events of May Day that this event or this demand was established through the sacrifices of the working class people in 1886. হ্যাঁ, আমরা এভাবে আনসারটা লিখতে পারি। তো এখানে আরও আমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে how many people were killed? One striker was killed. How many people are injured? 5 or 6 number of workers were injured. আমাদের যে টেন্সে কোয়েশ্চেন থাকবে সেই টেন্সে আমাদেরকে আনসার করতে হবে। তো how was the rally addressed? The rally was addressed by the labor leaders. So আমাদের এইভাবে কোয়েশ্চেন্সের আনসার লিখতে হবে। তো আমাদেরকে তাহলে কোয়েশ্চেন্সের আনসার লেখার ক্ষেত্রে আমাদেরকে নোটিসেবল হচ্ছে আমরা অবশ্যই we have to follow the question first. প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন থাকলে যদি ডাজ দিয়ে কোয়েশ্চেন হয় মানুষ দিয়ে এস বাই যুক্ত করবো। ডিড দিয়ে কোয়েশ্চেন থাকলে যে ভার্ব থাকবে সেটা ফার্স্ট ফর্ম বসাতে হবে। আমাদের যদি ফিউচারে কোয়েশ্চেন থাকে আমাদের ফিউচারে আনসার করতে হবে। প্রেজেন্টে কোয়েশ্চেন থাকে প্রেজেন্টে আনসার করতে হবে। কন্টিনিউয়াস আনসার করতে হবে। সো আমরা যদি এখানে থাকে যে হু হ্যাভ এস্টাবলিশড May Day, আমরা লিখতে পারি দ্য ওয়ার্কার্স হ্যাভ এস্টাবলিশড May Day। হ্যাভ আছে, ওটাকে খেয়াল করতে হবে। সো আমরা এইভাবে আমরা প্যাসেজ আমরা ভালো করে পড়বো, সিনোনিমসগুলো জানবো, ভোকাবুলারি ইনক্রিজ করবো, এমসিকিউগুলোর জন্য আমাদের এমসিকিউ সাধারণত ভোকাবুলারি বেশি থাকে, ওয়ার্ডার সিনোনিমগুলো আমাদেরকে এই জন্য জানতে হবে। সো উই হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর অ্যান্ড উই হ্যাভ টু, ইফ ইউ ফেস নিউ ওয়ার্ডস উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, উই হ্যাভ টু লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি or Google. We can search in Google and we can take the help of Google and we can write the words. If we follow this system, inshallah our vocabulary will be increased. আমরা এগুলো অবশ্যই বেশি বেশি করে vocabulary ইনক্রিজ করবো এবং আমরা আমাদের স্টুডেন্টসরা our students think that the more we write the more we get marks. No, that's the wrong conception. বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে এমনটা ধারণা করাটা ভুল। যে টেন্সে কোয়েশ্চেন থাকবে আমাদেরকে সেই টেন্সে আনসার করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা সাধারণত স্টুডেন্টসরা নকল করার চেষ্টা করি, প্যাসেজ থেকে পুরো হুবহু লেখার চেষ্টা করি, এটাও ইটস নট গুড ওয়ে টু গেট গুড মার্কস। সো আমরা এই সিস্টেমগুলো ফলো করলে তাহলে আমরা কোয়েশ্চেন অবশ্যই ফলো করবো, যে টেন্সে কোয়েশ্চেন থাকবে সেটা আনসার করবো। Passages আমরা ভালো করে পড়বো ইনশাআল্লাহ। Okay, dear learners, I have discussed today about reading test part A. Our passage was May Day. আমরা May Day নিয়ে আলোচনা করলাম। আমাদের প্যারাগ্রাফ আসলেও যেন আমরা লিখতে পারি May Day সম্বন্ধে। সাধারণত টেক্সট বই থেকে মাঝে মাঝে প্যারাগ্রাফ আসে। আমাদের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন্সগুলোর আনসারগুলো মাথায় ঢুকলে বা আমাদের ধারণা নিলে আমরা অবশ্যই সুন্দর একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। So আমি এটাও লিখতে পারি যে it's a red letter day in the history of the working class people. It's a memorable day. Okay, dear learners, inshallah, continuously we will try to discuss different topics and we will practice the reading test, writing test, speaking test, and we will also practice grammatical rules properly. আপনারা আমার ক্লাসগুলো ভালো মতো দেখবেন ইনশাআল্লাহ, আমরা অবশ্যই উপকৃত হব আশা রাখি। ওকে ডিয়ার লার্নার্স, পরবর্তীতে আরও আমরা আলোচনা করব অন্য কোনো টপিক নিয়ে, আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। ইউ উইল কিপ মি ইন ইউর প্রেয়ার, ইউ উইল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল and follow my Facebook page. The name of my page is and YouTube channel is Shohak Sir's English Class. আপনারা অবশ্যই এটা করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ভালো কিছু শিখবো, ভালো কিছু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, ইংলিশকে ভালো হতে আমরা অর্জন করবো। ওকে ডিয়ার লার্নার্স, মে আল্লাহ কিপ অল অফ আস হেলথ এন্ড হার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।